আছে টাগবোট দুটি হস্তান্তর করা হবে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম বোট ক্লাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, ওয়েস্টার্ন মেরিনের হাতে এখন পর্যন্ত কি পরিমাণ রপ্তানি অর্ডার আছে, আর বাকি যে জাহাজগুলো আছে সেগুলো আসলে কবে নাগাদ রপ্তানি হবে বা আসবে জানাবেন। এই নিয়ে মারওয়ান শিপিংয়ের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যে প্রতিষ্ঠানটি তাদের সঙ্গে ওয়েস্টার্ন মেরিনের মোট 8টি জাহাজ রফতানি চুক্তি হয়েছে এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারা একটি ফেরি জাহাজ ওই কোম্পানির কাছে রফতানি করে। এর আগে 2017 সালে প্রথম তারা এই মারওয়ান শিপিং লিমিটেডের সাথে জাহাজ রফতানি চুক্তি করেছিল এবং সেই সফলতার ধারাবাহিকতায় এবং তাদের জাহাজগুলোর মান ভালো দেখে তারা কিন্তু আবারও পরবর্তীতে অর্ডার দিয়েছে এবং এই বছরে আরও 3টি জাহাজ রফতানি করবে ওয়েস্টার্ন মেরিন। এর মধ্যে আরও 2টি ফেরিবোট এবং একটি অয়েল ট্যাঙ্কার রয়েছে এবং সবগুলো মিলিয়ে মোট 8টি জাহাজের রফতানির বাবদ তারা প্রায় $7.5 মিলিয়ন বৈশ্বিক মুদ্রা তারা আহরণ করবে। তো আসলে এই যে মাঝখানে কোভিড, বৈশ্বিক মন্দা সব কিছু মিলিয়ে জাহাজ নির্মাণ শিল্পে যে মন্দা অবস্থা চলছিল সেটি কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠতে শুরু করছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন করে বাংলাদেশে যে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে যোগাযোগ করছে এবং ওয়েস্টার্ন মেরিনও কিন্তু গত কয়েক বছরে বেশ তারা লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং কোভিড এবং বৈশ্বিক মন্দার কারণে অনেক ক্রেতা প্রতিষ্ঠান কিন্তু তাদের যে জাহাজের অর্ডারগুলো দিয়েছিল তারাই সেগুলো পরবর্তীতে বাতিল করে। এতে দেশের জাহাজ নির্মাণ শিল্প অনেকটাই সংকটে পড়ে। তো উদ্যোক্তারা বলছেন যে আগামীতে আসলে বিশ্বে কার্বন নিঃসরণকারী জাহাজের আর থাকবে না এবং তখন কিন্তু জাহাজ নির্মাণ খাতে একটি বড় বিশাল সম্ভাবনা রয়েছে। তো এর মাধ্যমে বাংলাদেশ কিন্তু আবারও তাদের যে জাহাজ নির্মাণ শিল্পের যে বাংলাদেশের যদি সুদৃঢ় অবস্থান রয়েছে তার সেই পরিচিতি বাংলাদেশ আবার ফিরে পাচ্ছে এবং একটি ক্রেতাদের একটি আস্থাও অর্জন করতে যাচ্ছে। তো এই খাতের উদ্যোক্তারা বলছেন যে আসলে এক্ষেত্রে সরকারের নীতি সহায়তা তাদের একটু দরকার এবং স্বল্প সুদে যদি তারা ব্যাংক লোন পান তাহলে ভবিষ্যতে এই খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এ পর্যন্ত বাংলাদেশ প্রায় 45টির মতো জাহাজ রফতানি করেছে। এর মধ্যে এককভাবে ওয়েস্টার্ন মেরিন জাহাজ রফতানি করেছে প্রায় 34টি। তো এটি সহ তাদের জাহাজ রফতানির সংখ্যা দাঁড়াবে 35টিতে। তো এ পর্যন্ত তারা প্রায় $130 মিলিয়ন মতো বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তো সামনে আসলে তাদের জন্য একটি বিশাল সম্ভাবনা আছে এবং এই যে 8টি জাহাজ রফতানি চুক্তি এগুলো শেষ হলে তারা নতুন করে আরও 3টি জাহাজ নির্মাণের কাজে হাত দেবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। চট্টগ্রাম হাউস বোট থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।